যাকে এবার থাকেন আমার ধৈর্য ধরে বলি আপনার দিকের গোচরে এইবার সাধকে যারা নিজের ভিতরে আত্মার উপতরে পায় আর যারা ভক্ত তাদের কাছে সাক্ষাৎ ভগবান। বিজয় সরকার যিনি গান লিখলেন তিনি, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে গিয়েই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তুমি যখন দাঁড়াও আমার হৃদয় দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ার। আমার অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। এই জগতে ভগবান যিনি, ভক্তের ভক্তিকে নিরাকার থাকে না, তিনি সাকারে এসে কথা করেন। যদি কারো ভিতরে ভক্তি রয় বেশি দূরে যাওয়া লাগে না, আপনাদের কাছে প্রকাশ করে এখান থেকে আমাদের যিনি কবি রসরাজ তারক গোসাই, তারক সরকার, তার বাড়ি তো ছিল জয়পুরে। তো দেখবেন আগেকার শাখারুয়া যারা ঢাকা থেকে শাখা বিক্রি করতে আসতো, তারা একটা বাক্সে করে ওই বাক্স কাঁধে ঝুলাই নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বলি বেড়াতো, রাস্তা দিয়ে হেঁটে যেত আর বলতো শাখা রাখবে গো, কেউ শাখা রাখবে, শাখা কিনবে। তো নবগঙ্গা নদীর পাড় দিয়ে চিৎকার করে করে শাখাগুলো যায়। এই সময় পিছন থেকে একটা কালো মেয়ে চুল পড়ছে তার মাটি ছেড়ে ডাক দিয়ে তখন তারক সরকারকে শাখারুয়াকে জানায়, ও শাখারুয়া, শাখারুয়া দেখো না তাই আমার হাতে যে শাখা নাই। ওই মেয়েটাকে দেখার পরে হ্যাঁ মনে অনেক ভালো লেগেছে। কালো হলে কি হবে বাবা, একটা ভালো লাগার বিষয় আছে। চুলগুলো মাটি দিয়ে যাচ্ছে। তো দেখবেন এই জগতে শাখারুয়া যারা মায়েদের শাখা পড়াতে হলে তারা ওই হাতে কিন্তু আগে হাত দেয়, এইভাবে হাতটা ধরে। এইভাবে হাত ধরলে হাতে একটা মাপ চলে আসে, ওই মাপ নিয়ে শাখা বের করতে পারে। বসে শোনেন বিজ্ঞতম, ওই কালো মেয়েটার হাতে যখন শাখারুয়া হাত দিল, হাত ভিতরে কেমন যেন একটা তরঙ্গ খেলে উঠেছে। আমি জীবনে কত নারীর হাতে হাত দিয়েছি, কিন্তু এইরকম ভালো তো আগেই। সারা শরীরটা শিহরণ জেগে উঠেছে, দেহটা শীতল হয়ে গেছে, এমনি এমনি চোখে চোখ এসেছে। তো শাখারুয়া তার জ্ঞান হারি ওই শাখা বাক্সের ভিতরে যে ভালো শাখা জোড়া ছিল, ওই শাখা জোড়াই ওই মেয়েটাকে পরিয়ে দিল। শাখা জোড়া পড়ানোর পরে তার শাখারুয়া ডেকে বলে মেয়েটার ধারে, অমা টাকা। মেয়েটা দেখে বলছে তাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। টাকা না থাকলে কি কেউ শাখা দেয় নাকি? আমার কাছে তো টাকা নাই। এই টাকা নাই তাহলে শাখা দেবো কি করে? মেয়েটা দেখে বলে শাখারুয়ার কাছে তুমি এই সোজা যাচ্ছ না, ওই সোজা গিয়ে দেখো ওই যে গ্রাম, ওই গ্রামের নাম জয়পুর। ওই জয়পুরে আমার বাবা তারক গোসাই আছে, তার কাছে গিয়ে বলবে তবে তোমার মেয়ে শাখা পড়েছে, শাখার দাম দেবে। এখন শাখারুয়ার দেখে কয়, ও মা তোরে তো চিনি না জানি না, তোর বাবা যদি বলে টাকা না দেয় তাহলে কি হবে? মেয়েটা দেখে বলে শাখারুয়ার কাছে আমার বাবা যদি টাকা না দেয়, বলবে আমার বাবাকে আমার পিছনের বারান্দায় ঘরের ভিতরে সিটের উপরে 3টে হাঁড়ি, আগেকার মানুষ যারা দড়ি দিয়ে সিটে তৈরি করতো তারা ওই সিটের উপরে রাখতো কিন্তু ভাত তরকারি হাঁড়ি। ওই মেয়েটা দেখে বলছে গিয়ে বাবার কাছে বলবে ঘরের পিছনের বারান্দায় যে 3টে হাঁড়ি আছে, ওর মাঝখানের হাঁড়িতে আমার টাকা রাখা আছে। বাবা টাকা না দিতে পারলে আমার টাকা আছে, ওখান থেকে যেন আমাকে আমার টাকা দিয়ে দেয়। এই বলে মেয়েটা চলে গেল, শাখারুয়া চলে এসেছে। তারক সরকারের বাড়ি এসে বলছে প্রকাশ করি, ও সরকারি মশাই বাড়ি আসো নাকি? দাও টাকা দাও। কিসের টাকা গো? তোমার মেয়ে শাখা পড়ে চলে গেছে, টাকা না দিয়ে বলছে আমার বাবা তারক সরকার টাকা দিবে, তুমি টাকা দাও। তারক সরকার থেকে বলো শাখারুয়া কেমন কথা বললি ভাই, আমি মেয়ে কোন জায়গা পাবো, আমি তো এখন বিয়েই করিনি। হ্যাঁ না কেমন কথা বলো, তোমার মেয়ে
এমন ভাবে বললো আমি শাখা না দিয়ে পারলাম না। তোমাকে এত সুন্দর করে বাবা বললো, আমার দেখে মনে হয় না ওই মেয়েটা মিথ্যা বলতে পারে। তুমি মিথ্যা বলছো। কারণ সরকার দেখে বলে তাই, আমি তো বিয়েই করি না। বলে তোমার পিছনের ঘরে বারান্দায় যাও তো, ঘরের পিছনের বারান্দায় যাও, সিকের উপরে নাকি 3টে হাঁড়ি আছে, মাঝখানের হাঁড়িতে টাকা রাখা আছে। বসে শুনেন বিজ্ঞ দল, যখন ওই তারক গোসাই ঘরের পিছনের বারান্দায় গেল, দেখে সিকের উপরে 3টে হাঁড়ি, মাঝখানের হাঁড়িতে যখন হাত দিল তখন দেখতে পারে কিছু টাকা আছে, পয়সা। তারক গোসাই চিন্তা করে গত বছর মায়ের পূজা হওয়ার পরে এই করে টাকা বেশি ছিল, সে টাকা তো খরচ হয় না। এই টাকার কথা আমার মা ছাড়া তো আর কেউ জানে না, আমার মা ছাড়া তো আর কেউ জানে না। কিন্তু ওটার পরিচয় এমন সময় শাখাটা ডেকে পায়, ও তারক সরকার তুমি তো মিথ্যে কথা কইলে। তারক সরকার বলে কোথায় মিথ্যা বললাম? তুমি যে বললে তোমার মেয়ে নাই, তোমার যদি মেয়ে না থাকে তোমার ঘরের ভিতরের খবর জানলো কি করে যে তোমার পিছনের বারান্দায় 3টে হাঁড়ি আছে, ওর মাঝখানের হাঁড়িতে টাকা আছে? যদি তোমার মেয়ে না হয় জানলো কি করে? তুমি মিথ্যা কথা বললে কেন? কারো গোসাই অন্তরে করলো ধারণা, তুই জানিস না তোমার মেয়ে না, ও তোমার মেয়ে না। দেখে বলছে আমি মিথ্যা কথা বলছি কি সত্য কথা বলছি তোকে প্রমাণ দেবো। আমার মেয়েটা কোন জায়গায় বসে শাখা পড়ছে তোর কাছে রাখি দাবি, আমার কি সেই জায়গায় নিয়ে যাবি? শাখাটা নবগঙ্গা নদীর দিকে যায়, পিছনে তারক সরকার রয় বসে শোনেন বিজ্ঞ দল। যখন ওই নবগঙ্গা নদীর কাছে গেল এমন সময় তারক সরকার শাখানুয়াকে ডেকে কয়, শাখানুয়া রে, সে আমার মেয়ে না রে, সে আমার মেয়ে না, সে আমার মা। তুই দেখবি আমার কোন মেয়ে শাখা পড়েছে। তারক গোসাই নবগঙ্গা নদীর দিকে তাকিয়ে বলছে, মা ও মা, তুই যদি সত্যিকার আমার মেয়ে হস, তুই যদি বাবা বলে পড়ে থাকিস শাখা, ওই গঙ্গার ভিতর থেকে হাত দুটো বের করে শাখা দুজোড়া দেখা, তুমি তোর পরিচয় গঙ্গার ভিতর থেকে হাত বের করে আমার মা তখন ওই শাখাগুলোকে শাখা দেখা। মনটা প্রকাশ করে এমন সময় তারা ঘুষে নিতে বলে চলো তোমার টাকা দেবো বাড়ির পরে। কিন্তু তার পরিচয় যখন ওই শাখাটা তারক গোসাইয়ের কাছে বাড়ি যায়, বসে শোনেন বিজ্ঞ দল, তারক গোসাইয়ের বাড়িতে যে মায়ের মূর্তি ছিল, হঠাৎ করে শাখাটা তাকিয়ে দেখতে পায় সকালবেলা যে শাখা জোড়া পড়িয়েছে ওইটা মায়ের হাতে এখনো রয়ে গেছে। তার শাখার ওই দিকে কয়, সরকার বলি তোমার কাছাকাছি ওই শাখা জোড়াই আছে, সকালবেলা আমি তোমার মেয়ের হাতে পড়িয়ে দিয়েছি। আমি বলি তোমার জানে এই জগৎ সংসারে যদি মামা বলে কেউ ডাকতে পারে ভক্তি বিশ্বাসে নিয়ে হবে। আমি দেখি ধারণা মা আর দূরে থাকে না, এসে কথা কয়। উনি দেখে বলছে তোমার মা থেকে আমার মা ভালো। বাবা মা কোনোদিন তো আলাদা হয় না। আজকে আমি যার ভূমিকা আছি সেটা কৃষ্ণ পরমহংস দেব, তার নাম ছিল গদাধর, ছোটবেলায় তাকে গদাধর বলে ডাকে। একদিন নিজের মায়ের কাছে গিয়ে কয়, মা মা তুমিও আমার মা, মন্দিরও আমার মা, তা কে আমার ভালো মা? মা দেখে বলছে গদাধর আমি তোর ছোট মা, আর মন্দিরে যে আছে সে তোর বড় মা। এমন সময় মা দেখে গদাধর ডেকে কয়, মা তাহলে তোমার সঙ্গে তোমাকে ডাক দিলে তুমি কথা বলো মনোরঙ্গে, আমি যদি বাড়িতে এসে মা বলে ডাকবে তুমি কথা কও, কিন্তু মন্দিরে যদি বড় মা হয় সেখানে কথা নাই কয়। মা দেখে বললো গদাধর বলি তোর কাছে এই আমার উপরে যে তোর বিশ্বাস আছে যে আমি মা বলে ডাক দিলে মা কথা বলবি,
কিন্তু মন্দিরে গেলে তোর এই বিশ্বাসটা থাকে না যে আমার মা কথা বলবেই। তুই কথা নিবি, পূর্ণ বিশ্বাস নিয়ে আজকে মাকে মা বলে ডাক দিবি। তখন গদাধর মায়ের কথা অনুসারে মন্দিরে যায়। মন্দিরের বাইরে থেকে ডাক দিয়েছে মা, আমার মাকে, বড় মা, ও বড় মা। যখন বড় মা বলে ডাকে দেয়, মন্দিরের ভিতর থেকে কালিমা দেখে কয়, গদাধর আমার কাছে আয় বাবা। বলি তোর কাছাকাছি কতদিন তোর মুখে মা ডাক শোনার জন্য বসে আছি। জানি যে তুমি কোথায়। রামকৃষ্ণ ঠাকুর যখন মন্দিরে যায়, আমার মা নিজে তাকে কোলে করে নিয়ে নিজের হাতে খাওয়ায়। আমি এই ধারণা আমার এই মায়ের কাছে তন্ত্র মন্ত্র কিছু লাগে না। সাধু হতে চাই না মাগো, সাত করে তোর কোলে যেতে। সাধু হতে ওই আমার শিশুর মতো স্বভাব দেওয়া, আমার শিশুর মতো স্বভাব দেওয়া চাই না আমি বড় হতে। সাধু হতে চাই না গো, সাকরে তোলে যেতে। শিশুর মতো স্বভাব দেওয়া, শিশুর মতো স্বভাব দেওয়া, আমার শিশুর মতো স্বভাব দেওয়া চাই না আমি বড় হতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোলে যেতে। ও তন্ত্র মন্ত্র নাই মা জানা, মাগো মা কেবল মাতৃমন্ত্রের উপাসনা। আর তন্ত্র মন্ত্র নাই মা জানা, উপাসনা। তন্ত্র মন্ত্র নাই মা জানা, কেবল মাতৃমন্ত্রের উপাসনা। পূজাধিকার ধ্যান ধারণা, পূজাধিকার আমার পূজাধিকার ধ্যান ধারণা। আমার মন বসে না তাতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোর কোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোর কোলে যেতে। আমি শিশু হয়ে থাকব কোলে, থাকব কেবল মানা বলে। শিশু হয়ে থাকব কোলে, থাকব তোমায় মানা বলে। আর শিশু হয়ে থাকব কোলে, থাকব কেবল মানা বলে। ওর শিবরে তুই তৃষ্ণা ফেলে, শিবরে তুই তৃষ্ণা ফেলে, ওর শিবরে তুই তৃষ্ণা ফেলে। মায়া মোহে জেলখানাতে। সাধু হতে চাই না
আরেকটা কথা দেখে বলছি আপনার দিকের ধারে, আমার মা কালো জানে বাবা, মা কখনোই কালো না। শ্যামা মা কি আমার কালো? কালো রূপে দিগম্বরী নিধিবদ্ধ করে আলো। এই কথা দেখে ভেবে যেদিনই তোমার মায়া কেটে যাবে সেদিন দেখবে আমার মা কালো নয়, আমার মা নারী নয়, মুসলিম নয়। শ্যামা মা কি আমার কালো রে? কালো রূপে দিগম্বরী নিধিবদ্ধ করে আলো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সেভাবও কেমন ভাবিতে ভাবিতে সহসা পাগল হবো রে। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কাঁদে। আমার মা কখন পুরুষ, কখন নারী, কখনো সাদা, কখনো নীল রং। যেদিন তোমার মায়ার বাঁধন কেটে যাবে সেদিন দেখতে পাবে মা কালো নয়। সন্তানের কাছে মা কখনো কালো হয় না। আবার দেখে কয় তোমার মা সতী না অসতী, কেন স্বামীরে পাড়ায় কইছেন না বাবা? এই দাঁড়া, এই কথা আগে কই দিয়েছে, তাহলে সারা এলাকা গটি সরাই বেড়াবে। হ্যাঁ, তাহলে মায়ের পদতলে আছেন যত বৃক্ষ দলে আমি দিচ্ছি বলে কে থাকে? মায়ের পায়ের নিচে কে? শিব ঠাকুর। খবরদার এই কথার কোনোদিন করবেন না। হ্যাঁ, শিব ঠাকুর নয়। কি দেবতার পরিচয়? মা যখন রক্তবীজের সঙ্গে যুদ্ধ করে, রক্তবীজের একটা আশীর্বাদ ছিল, তার এক ফোঁটা রক্ত যদি মৃত্তিকায় পড়ে আর একজন রক্তবীজ ঠিক ওই রকমই আবার সৃষ্টি হয়। কি দেবতার পরিচয়? মা যখন এক কোপ দিয়ে রক্তবীজের মাথা কেটে ফেলে দেয়, অনেক রক্ত তখন ওই মাটিতে পড়ে। যত ফোঁটা রক্ত পড়েছিল তত রক্তবীজ জন্ম হয়ে যায়। মানে জয় ওইখান থেকে ওই জায়গা থেকে যদি একটা মারে আর একটা আবার সৃষ্টি হয়, আবার মানে আবার সৃষ্টি হতে থাকে। মানে একটা মানে আর কোটি কোটি সৃষ্টি হয়। মা তখন মারতে মারতে কাটতে কাটতে সঙ্গীত জ্ঞান হারিয়ে ফেলে। কয়জন মারা যায়? মারতে মারতে উনি জ্ঞান হারিয়ে ফেলে। এবার রক্তবীজ উনি মা করলো কি বলে আপনাদেরকে সাক্ষাতে রক্তবীজের রক্ত যেন পড়ে না পড়ে মাটিতে, এই জন্য মা একটা মাটি ধরে রাখলেন যাতে রক্তটা মাটিতে না পড়ে। সমস্ত রক্তটা মাটিতে ফেলতে লাগলেন। এইবার রক্তবীজকে যখন সংহার হয়ে যায়, কিন্তু মা ওই ভাব আর সঙ্গীত ফিরে আনতে পারে নাই। মানে ওই পাগলিনীর মতো নৃত্য করছে আর মারছে। এখন দেবতারা পরে সমস্যায়, মা যেভাবে প্রলয় নৃত্য করে পৃথিবী তো শেষ হয়ে যায়, কি করা যায়? এখন ভোলানাথের কাছে গেল, ভোলানাথকে ডেকে বললো তুমি কথা লাও, তাড়াতাড়ি করে যুদ্ধে যাও, মাকে থামাও। ভোলানাথ দিল ধারণ আমি বর দিয়েছি, আমি আর ওই যুদ্ধে যেতে পারবো না, তাহলে একটা ব্যবস্থা করে দাও। এমন সময় ভোলানাথ যেজন ছিল, ওই ভোলানাথ টান দিয়ে মাথার একটা জট ছিঁড়ে মাটিতে ফেলে দিল। যখন মাথা থেকে জট ফেলে মাটিতে ফেলে দেয়, ওই জটে একজন পুরুষ মানুষের সৃষ্টি হয়, যাকে দেখতে শিব ঠাকুরের ন্যায়, শিব ঠাকুরের মতো দেখতে। তার নাম দিয়েছিল মহাকাল। এবার মহাকাল শিব ঠাকুরের মতো সৃষ্টি হয়েছে। মহাকাল দেখে মাকে বলছে, শিব ঠাকুরকে দেখে বলছে, প্রভু বলো আমাকে কেন সৃষ্টি করলে? ভোলানাথ দেখে বললো, তাই আমার যুদ্ধে ক্ষেত্রে যাওয়ার তো কোনো ইচ্ছা নাই, আমি দিলাম ধারণা যুদ্ধে ক্ষেত্রে আমি যেতে পারবো না, তুই আমার কথা নিবি, তাড়াতাড়ি তুই আমার মতো দেখতে যুদ্ধক্ষেত্রে মা যেদিকে আসবে ওই দিকে গিয়ে শুয়ে থাকবে, তোর পক্ষে পাড়া দিলে পরে আমাকে মনে করে এই জ্ঞানটা ফিরে আসতে পারে। কিন্তু তার পরিচয় কথাটা সঙ্গত শিব ঠাকুরের কথা মতো মহাকাল যখন যুদ্ধক্ষেত্রে গেল, মা এদিকে আসতেছিল, সেই দিকে শুয়ে পড়লো। এখন মা যখন পাড়া দেয় মহাকালের বুকে, তাই স্বামী মনে করে উনি শতগুণ দ্বারা রজগুণকে ছেদন করে। মানুষ জিহ্বা দ্বারা ওরা দন্ত দ্বারা ওরা জিহ্বাকে ছেদন করলেন, শতগুণ দ্বারা উনি রজগুণকে ধ্বংস করে দিলেন। যখন ধ্বংস করে দেয়, দেখতে পারে ভোলানাথ আছে পায়ের নিচে। ভোলানাথ মনে করে প্রণাম করতে যায়, এমন সময় নিচে থেকে মহাকাল দেখে কয়, মা আমি তোমার কাছে বলি খুলে, ভোলানাথের জট থেকে আমার উৎপত্তি, হিসাব করে দেখি তুমি আমার মা, আমি তোমার ছেলে। আমি তো এই ধারণা যে চরণ আমার পক্ষে রেখেছো এই চরণ আর কখনো নামিও না। কি দেবতার পরিচয়? মা খুশি হয় দেখে বলছে, তবে জগতে আমার যে জায়গায় পূজা হবে তুই আমার চরণ তলে থাকবি, তোকেও মানুষ পূজা দেবে। এইবার দিতে হয় পরিচয়। তাই বলি কিন্তু আজকে আপনারা বাড়ি দিয়ে কইেন না যে সরকার মশাই কইছে তোমরা একটু নিচে দাঁড়াও, নিচে নামো, আমি একটু পাড়াই দেবি।
কালি কালি খেলাই জানিস খবরদার একবারে দুনিয়া শেষ হয়ে যাবে এগুলো মোটে করবেন না হ্যাঁ দেখেন একটু চিন্তা করে হ্যাঁ এইখানে কালী পূজার শিব হচ্ছে নিচে তাই না ঠাকুর নিচে দুর্গা পূজার শিব কোন জায়গায় মাথার পরে এই এই মন্ত্র এই মূর্তিটা কিভাবে তৈরি হয়েছে নাকি জানেন বাবা মূর্তিটা এই মূর্তিটা কোথায় এই মূর্তিটা সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আমাদের সনাতন ধর্মের সত্য যুগে একজন ঋষি ছিল যার নাম ছিল ওম হিম ঋষি ওই ওম হিম ঋষি যে জন্য উনি আছে সাধনায় উনি নিজের ভিতরে সাধনা করছে উনি যখন নিজের ভিতরে সাধনা করে বলি সমস্ত উনি সাধনায় দেখতে পারলো চতুর্দল পদ্ম আমরা যাকে বলছি এই চতুর্দল পদ্ম দেখলে পরে দেখেন একটু চিন্তা করে এই চতুর্দল মানে চারটে দল শব্দের অর্থ পাপড়ি চারটে পাপড়ি উনি এই পাপড়িটা আঁকলেন যে সাধনায় দেখলাম একটা ফুলের চারটে পাপড়ি উনি চারটে পাপড়ি আঁকলেন অকস্মাৎ ওই চারটাই হয়েছে মায়ের চারটে হাত কিন্তু অধোবদনে নয় মানে নিচে বলি অধোবদনে নয় এইবার দেখেন একটু চিন্তা করে তিন প্রকারের আমার কালী পূজা হয় প্রথম হচ্ছে রাজস্বিক তামসিক সাত্বিক রাজস্বিক পূজায় পাঠাবলি দেওয়া হয় তামসিক পূজায় মদ লাগে নিশ্চয় কিন্তু আপনাদের কাছে এই ধারণা সাত্বিক পূজায় কখনো মদ লাগে না সাত্বিক পূজা লাগে কি পুজিব না তোরে মাগো শুধু মনফুলে চরণে অঞ্জলি দেব মনফুল তুলে এ দেহ নৈবেদ্য করে মাতর পদে করবো দান কামে তুঠ স্মরণী দিব বলিদান প্রাণ দিব পাই পুণ্যাহুতি এ দিন নকুলে পুজিব না তোরে মাগো শুধু মনফুলে সে কিভাবে পুজো দেবে জানেন সাধনা করতে করতে ধ্যান যোগে যখন সাত্বিক ভাবে জাগে চিন্তা করেন বিজ্ঞ নারী নরে লাকিনী নামক নারীর নিচে পড়ে গেলে পরে যেখানে অধমদনে চতুর্দল পদ্ম রয় অধমদনকে যদি টান দিয়ে একবার সাধনা করে পদ্মকে জাগানো যায় পদ্মকে জাগালে পরে দেখেন চিন্তা করে নারী নরে এই জীবনটাকে টানতে টানতে যদি পরমাত্মার সঙ্গে বিদায় পথে নিয়ে আসা যায় এরপরে বাড়াও খেলা অংশবিদ যেখানে চলে না স্বয়ং সম্পূর্ণ উপাসনা একবার জীবনটা পরমাত্মার মিলন হয়ে যাবে তখন শিবের হয়ে নিজের দেহের মধ্যে স্বয়ং মায়ে সে দেখা দেবে একটা গান গাই একটা অনুরোধের গান আছে আমার বাবার লেখাটাই এই অনুরোধের গানটা গাই এরপরে বসে বসে শোনা আছে জলের নিচে চুম্বক লোহা আছে জলের নিচে চুম্বক লোহা ওরে টান দিয়ে জলে নামায় কোমরগঞ্জে নৌকা রাখা বড় দা আমার গানটাকে বুঝতে পারছে যারা কবি কায়কোবাদ সম্পর্কে আপনারা জানেন কবি কায়কোবাদের বাড়ি ছিলেন ঢাকা জেলায় ওনার যে গ্রামটা গালিমপুর আগলা গালিমপুর ওই আগলা গালিমপুর নবাবগঞ্জের ভিতরে ওইখান দিয়ে যে নদীটা বয়ে গেছে এখনো নদীটা আছে যার নাম কোমরগঞ্জ নদী এই কোমরগঞ্জকে নিয়ে গানটা লেখা হয়েছিল আমার বাবা গৌর সরকারি গানটা লিখেছিল কোমরগঞ্জ আমি বাবাকে ডেকে বললাম বাবা ওই কোমরগঞ্জ না রে বাবা ওই কোমরগঞ্জ না আমাদের রাজধানী কোথায় ঢাকা আরে বাবা ঢাকা তো রাজধানী বাংলাদেশের আমাদের রাজধানী কোথায় ঢাকা আমাদের রাজধানীটাও ঢাকা হ্যাঁ ঢাকা আমাদের রাজধানীতে ঢাকা আগলা না ঢাকা আসলে আমি যে পূজার কথা বলছি এই পুজোটা প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়
হিন্দুর বাড়িতে হয়, মুসলমান বাড়িতে হয়, বৌদ্ধ বাড়িতে হয়, খ্রিস্টানদের বাড়িতে হয়, কিন্তু পূজার বিধানটা একরকম না। যদি সাধারণ মানুষের বাড়ি পূজা হয়, ওই পূজায় নরবলি হয়, মানুষ বলি হয়। আর যদি সাধকের বাড়ি হয়, সাধকের বাড়িতে ব্রহ্ম বলি হয়। ওই 27-এর পরে 3 বছর প্রথম দুয়ারে মদের গতি, দ্বিতীয় দুয়ারে অসময় স্থিতি, তৃতীয় দুয়ারে কন্দর্প নয়। সেই কন্দর্প গর্ব চূর্ণ করতে পারলে মানুষ নিজের আধারানি হয়ে যায়। আপনারা ওই কোমরগঞ্জ ভাবেন না, কিছু সময়ের জন্য এই কোমরগঞ্জটা ভাবেন, দেখেন কি হয়। এটা তো কোমর, কে বলেন? এটা কোমর না? আছে জলের নিচে এর থেকে আর নিচে নামা যাবে না। শুধু একটা ভাষা দিচ্ছি ছোট করে, অবশ্যই নদীতে মাসে মাসে রং করে জল জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রং করে জোয়ার আসে, রসিক থাকে আষাঢ় আসে, রসিক থাকে আষাঢ় আসে, অরসিকে প্রাণ হারায়। পেটে ঘোরে অলি দড়িরা কিয়ে বাই, সাত পেটে ঘোরে অলি দড়িরা কিয়ে বাই। আর পূজা ভদ্রা কালী কিনা খড়গে নিচ্ছে বলি, প্রসাদ পেটে ঘোরে অলি দড়িরা কিয়ে বাই, সাত পেটে ঘোরে কালী পূজার হবি যাত্রী, মুখে রাখিস কাম গায়ত্রী, ভর্তি হরি ঈশ্বর সেবায়, মুখে রাখিস কাম গায়ত্রী, ভর্তি হরি ঈশ্বর সেবায়। 18 দণ্ড হলে রাত্রি, কালী পূজার হবি যাত্রী, মুখে রাখিস কাম গায়ত্রী, ভর্তি হরি ঈশ্বর সেবায়, মুখে রাখিস কাম গায়ত্রী, ভর্তি হরি ঈশ্বর সেবায়।
নৌকা রাখা বরদায় হায় রে কোমর বান্ধে নৌকা রাখা সেই সেবা দিচ্ছে গোপী যারা নৈবেদ্য নিবেদন ছাড়া তুলসী পত্র ছয় না তারা অঙ্গতে অঙ্গ মিশায় তুলসী পাতা ছয় না তারা অঙ্গতে অঙ্গ মিশায় সেবা দিচ্ছে গোপী যারা নৈবেদ্য নিবেদন ছাড়া তুলসী পত্র ছয় না তারা অঙ্গতে অঙ্গ মিশায় তুলসী পাতা ছয় না তারা অঙ্গতে অঙ্গ মিশায় গৌর মন্ত্র সর্বিষে এ ভজন হইবে কিসে বিষয় বিষয় ভোলাতে হইবে বিষয় কেবল একটু আমিত্বের দোষে কেবল একটু আমিত্বের দোষে না ভাবিয়া যাচ্ছি ভাই। তোমার বন্ধে নৌকা রাখা বরদায় হায় রে তোমার বন্ধে নৌকা রাখা বরদায় এরপরে আবার ডেকে বলেছে চিন্তা করেন তাই আমার মায়াত্মার শক্তি বলে দিলাম তাই আমার সঙ্গে বল বাবা আমার শ্যামল দাদা আসলে আপনারা সবাই জানেন সে তো গাড়ি চালায় কিন্তু তার যে মনটা এত ভালো বলে হরি মায়ের পূজা করে আবার এই ভক্ত সেবার আয়োজন করে আপনারা সবাই মন প্রাণ থেকে আশীর্বাদ করবেন প্রভুর কাছে সে যতদিন বেঁচে থাকে আমার মা যেন তাকে দিয়ে এই কর্মটা করে হরি আজকেও আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে আপনারা সবাই একসঙ্গে না গিয়ে মানে আস্তে আস্তে যার যার একটু আগে দরকার শ্যামল দাদার বাড়ি আপনারা সবাই চেনেনই তো সামনে আপনারা সবাই গিয়ে প্রসাদ গ্রহণ করবেন তাতে শ্যামলদার হয়ে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য এখনই প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে আস্তে আস্তে কিছু কিছু লোক যাবেন প্রসাদ নিয়ে এসে আবার বসবেন আবার আর এক দল যাবেন প্রসাদ সেবা করে একটা আশীর্বাদ করবেন সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে আমার মা যেন তাকে দিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানে করায় যেন এইভাবে সাধু গুরু বৈষ্ণব চরণে সেবা দিতে পারে কেননা বাবা শাস্ত্রে বলছে সুচি হয়ে মুসি হয় যদি কৃষ্ণ ভজে আর সুচি হয়ে মুসি হয় যদি কৃষ্ণতে আসে একমাত্র এই বৈষ্ণব সেবাটাই যেখানে কোনো অহংকার থাকে না একদিন অর্জুন গিয়েছিল রুহিদাস মুসির বাড়ি বৈষ্ণব সেবা দেবার পরে যখন রুহিদাস মুসির বাড়ি যায় গিয়ে দেখতে পায় রুহিদাস মুসি সে তো মুসি মানুষ চামড়ার কাজ করে কত চামড়া ভিজায় আছে কত চামড়া শুকা দেয়া নয় মুসি বাড়ি গেলে কি আর গন্ধের অভাব হয় অর্জুন তো রাজার ছেলে নাক বন্ধ করে গেছে গিয়ে কয় অবশ্য তোমারে নিমন্ত্রণ করলাম তাও তুমি যদি আমার বাড়ি গিয়ে এক মুঠ খাও এখন রুহিদাস মুসি দেখে আমার নিমন্ত্রণ করে আমার উপরে ঘৃণা আছে এই জগতে আপনারা জানেন কৃষ্ণ ভক্ত বড় চতুর যারা কৃষ্ণ ভক্ত তারা খুব চালাক এখন রুহিদাস মুসি কে বলে অর্জুন রে অর্জুন কে বলেছে আমি বৈষ্ণব আমার থেকে তুমি বড় বৈষ্ণব কেননা আমার ভগবান শ্রীকৃষ্ণ যার রথের সারথি সে কত বড় বৈষ্ণব তোমার বাড়ি যাবো পরে তুমি কৃপা করে যখন আমার বাড়ি এসেছো তুমি একটু বসো আমি একটু বৈষ্ণব সেবা দিই তুমি আমার বাড়িতে কিছু খাও এখন অর্জুন অন্তরে করে ধারণা গন্ধে মোটে দাঁড়ানো যায় না আর এই বাড়ি খেতে গেলে আরো আধা ঘন্টা খাইতে যাবে না কি বলে
হ্যাঁ সত্যি বাস্তব কথা বলতেছি শোনেন। আমি তখন ভারতে ছিলাম। ভারতে আমি একটা দোকানে চা খাচ্ছি, আর একটা লোক পাশে মুদির দোকান, সেবা একটু তোতলা, বুঝলো তোতলা। একজন এসে জিজ্ঞেস করছে, দাদা ডিমের দাম কত? এই ডিমের দাম কত? তুমি দাম বলতেছে 10 টাকা। 10 টাকা। আর একজন করছে, দাদা আপনার নাম কি? দাদা আধা ঘন্টা লেগে যাবে, ব্যবসা সর্বনাশ করি না। 10 টাকা বলতে যা 5 মিনিট কাইতে যায়। গঙ্গাচরণ গঙ্গোপাধ্যায় বলতো আধা ঘন্টা লাগে না। এমন সময় ওই কে পায়, তোমার বাড়ি খাবো কেমন করে? আমি তো স্নান করি নাই। রোহিদাস মুসি বলে, আমারও তারা হবে নাই, তুই স্নান করে আসি। চামড়ার বাটিতে তেল দিয়ে আসছে, ওই তেল কি গায়ে দিয়ে আসা? কোন কায়দায় ওই তেল একটু ছিটে দিয়ে হয়তো কোন পুকুরে স্নান করতে যাবো। রোহিদাস মুসি দেখে বলে, তাই আমি তো পরের পুকুরে যাই না। বলি, তোমার কাছে ওই দেখো আমার একটা ছোট পুকুর আছে। অর্জুন যখন ওই পুকুরের কাছে যায়, গিয়ে দেখতে পায় চামড়া একবার সারা পুকুরে ভেজা। এদিকে স্নান করে যায়, চিন্তা করে কাজ করি, একটা চামড়া একটু সরাই, ওইখান থেকে একটু জল নিয়ে ছিটেই দিই, জলে নামবো। এই বাসনা অন্তরে করে একটা চামড়া ধরে যখন টান দিয়ে সরায়, দেখতে পায় আশ্চর্য বিষয়, মকর বাহিনী গঙ্গা বসে আছে। মকর বাহিনী গঙ্গা। অর্জুন দেখে বলছে, মা এই জগতে শুনেছি তোমার মতো পবিত্র বস্তু কিছু নাই। কেউ তোমার জলে স্নান করলে গঙ্গার নাম নিলে তার পাপ ধুয়ে যায়, আর তোমার জলে একবার স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ থাকে না। কেন ও মা, তুমি বলো মা, এত পবিত্র বস্তু তুমি কেন রোহিদাস মুসির এই পচা জলের তলে? গঙ্গা দেখে বলে, পুত্র অর্জুন, এই জগতের মানুষ যারা আমার বুকে পাপ দিয়ে যায়, যত পাপ আমার মুখে দিয়ে যায়। আচ্ছা বলতে পারিস, সবাই যদি আমার মুখে পাপ দেয়, তাহলে আমার পাপ যাবে কোন জায়গায়? এত পাপ কি আমি বলতে পারি? আমি প্রভুর কাছে কান্না করলাম, প্রভু তুমি কৃপা করো, বলো না আমার পাশে আমার দেহ থেকে পাপ যাবে কিসে? প্রভু তখন কান্না করতে কাঁদতে করতে আমার কাছে এসে ডেকে বলছে, গঙ্গা রে, ও গঙ্গা, কান্না করিস না। এই জগতের মানুষ যারা তোর বুকে পাপ দিয়ে যাবে তারা, কিন্তু তোর পাপ একদিন চলে যাবে। কোন দিন যাবে? যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব তোর পক্ষে স্মরণ ধুয়ে দেয়, যদি তোর পক্ষে স্মরণ ধুয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা তোর পাপ ধুয়ে যাবে। গঙ্গা দেখে বলে, অর্জুনের কাছাকাছি আমি প্রতিনিয়ত সন্ধ্যায় এখানে বসে থাকি, ও যখন আমার ওই রোহিদাস মুচি আসে, আমি নিজে হাত দিয়ে হরিবল চোখের জল দিয়ে গঙ্গা আমি বৈষ্ণবের সঙ্গে আরেকটা চামড়া ধরে টান দাও। যখন আরেকটা চামড়া ধরে টান দেয়, দেখতে পারে ভোলানাথ পার্বতীকে সঙ্গে করে বসে হয়। আরেকটা চামড়া ধরে টান দাও। যখন আরেকটা চামড়া ধরে টান দিল, দেখতে পেল রাধা কৃষ্ণ যুগল হয়ে জলের তলে রয়ে। ওইখান থেকে ভগবান ডেকে কয়, অর্জুনকে, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধরে আরো বড় হয়। আমি কৃষ্ণ কালো শশী, ভক্তের চরণে কত ভালোবাসি, তাই তোকে শিক্ষা দেওয়ার পরে আমি রোহিদাস মুচির জলে। আমি বলি আপনাদের কাছে, তাই এই জগতে বৈষ্ণবের সেবার উপরে কিছু নাই। এই তো আমার শ্যামল দাদা করেছে বৈষ্ণবের সেবার আয়োজন, আপনারা প্রসাদে গ্রহণ করবেন, এই তো নিবেদন। তবে যারা প্রত্যেক বছর এই ধর্মীয় অনুষ্ঠানে করতে পারে, ওই আমি নিবেদন জানাই, সবাই মিলে আশীর্বাদ করবেন, আপনাদের বলে যাই। এইবার আর একটা প্রশ্ন করছে, ইসলাম কোরআনে করেছে মানা, গান শোনা গোনা, তাই না বাবা? বলছে না? ইসলাম শাস্ত্রে লোকমান সূরায় করছে মানা, গান শোনা যাবে না, গান শোনা গোনা। এই গান শুনলে জরু তারা কয়। জরু মানে কি জানেন?
জরু মানে হচ্ছে ঘরের বিবি বা বউ। হ্যাঁ, চিন্তা করে দেখেন সবে কোন মুসলমান যদি গান শুনবে তার এমনি এমনি বউ তালাক হয়ে যাবে, আর ওই তালাক দেওয়া বউ খুঁজতে পারবো ওনার বাড়ি যাবে, সরকারের বাড়ি যাবে। হ্যাঁ, কত বড় পাগল রে বাবা। উনি ডেকে বললো গান শোনা গোনা। হ্যাঁ, এটা ঠিক বলছে না। ইসলাম ভাইদের নয়, শুধু ইসলাম ভাইদের কথা বলে লাগ নেই। গান শোনা প্রত্যেকটা মানুষের জন্য গোনা। এখানে হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, প্রত্যেকটা মানুষের জন্য গান শোনা হারাম, গোনা। কিন্তু বেদে বলেছে জ্ঞানপরতর নহি, গান ভিন্ন কখনো জ্ঞান হবে না। কথা না অসঙ্গত? পৃথিবীতে গান যদি না থাকতো মানুষগুলো মরুভূমির ন্যায় হয়ে যেত, পাষাণ হয়ে যেত। বুঝতে পারছেন বাবা? বেদে বলেছে গান শোনা, গান ছাড়া জ্ঞান হবে না। কবিটিকে বললেন সাধনায় যার নাগাল পাওয়া না যায়, সঙ্গীত দিয়ে তার চরণ ধুয়ে দেওয়া যায়। আর ইসলাম শাস্ত্রে করছে মানা গান শোনা যাবে। বাবা বুঝতে পারছেন তো? দুইটাই সত্য, আমি কাউকে অপমান করবো না, দুইটাই সত্য। গান শোনা সব মানুষের জন্য হারাম, আর গান ছাড়া কোনো মানুষের জ্ঞান হবে না। সমস্যা ছিল বোঝায়। গান শোনা সব মানুষের জন্য খারাপ। বিজয় সরকার ডেকে বলছি কোন গান? যে গানে নাই জ্ঞানের নেশা, নয়নে ঝরে না জল, সে গানে গিয়ে কি হবে তোর ফল? যে গান শুনলে জ্ঞান হয় না, যে গান শুনলে ঈশ্বরের কথা মনে হয় না, যে গান শুনলে চোখে জল ঝরে না, ওই গান শোনা সব মানুষের জন্য হারাম। আর যে গান শুনলে অনায়াসে ঈশ্বরের কথা মনে আসে, আল্লাহ রাসূলের কথা মনে হয়, ওই গান শোনা প্রত্যেক ধর্মের জন্য জায়েজ। তাই মুসলমান ভাইরা গান গায় না? ও মনে বাংলাদেশে থাকে না? হ্যাঁ, দেখবেন সকালবেলা দিয়ে বলি গোহে আপন ভোলা, মসজিদে ইমাম সাহেব যেজন রয় সেজন গান গায় না, মাইকে গান গায় না। মসজিদের ইমাম সাহেব সকালবেলা ভোরবেলা গান ধরেছে, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। গায় না মুসলমান ভাইরা? বলেন আপনারা, এখানে কোনো মুসলমান থেকে থাকলে এই গানটা কি হারাম? হ্যাঁ, যদি আর একটা গান গাওয়া হয়, ওগো রোজা যে রতের লাগি, রোজা যে রতের লাগি, কে যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। বল এই গান কি খারাপ গান? হ্যাঁ, আর যদি গান ওই যে নতুন কি বাড়িয়েছে জানি, দেখবেন আমার গান শেষ হয়ে গেলে বাজাবেন না। তো রাজা কাজ করে বাতাস কর, বাতাস কর সখী, মাথা ভানি ডাল তোড়ায়। এই গান শুনলে বাড়ির মানে জরু তো দূরের কথা, গরু ছাগল তালাক হয়ে যায় না। কি করেন আপনারা? বাড়ির গরু ছাগল তালাক হয়ে যায় না? আবার ওই যে বর্তমানে একটা গান বাড়িয়েছে, শুনছেন নাকি? নাম কি রে তোর? হ্যাঁ, কি জানি কয়, ওরে মনে হয় ওরে ধরে বলে গান শুনে একটু আগে মানে এমন ভাবে ভাব করলেন যে গান আমি গাতেই পারবো না। পাষাণ নদী ভাটার শেষে ৮০ জমি দেশে বসে আছে এখন এই গান যদি আপনি না করে যান, আমাদের একটা নদী কিনারে বসে আছেন, আর আছে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।